বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার। এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে, ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। বাধার প্রাচীর যত ভাঙতে হবে, সাম্য ন্যায়ের গান গাইতে হবে। আগামীর দিন শুধু সম্ভাবনার, 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 সম্ভাবনার। আগামীর দিন শুধু সম্ভাবনার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে আহ্বান করি যে তোমার। এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে নাম দিল পৃথিবীর সূর্য আছে আমাদের পৃথিবীর শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ। লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমাদের দেশ। এই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে নন্দ নাম দিল নন্দ। প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি
কাপাসিয়া আসন থেকে জামাত মনোনীত প্রার্থী জননেতা সালাউদ্দিন আইয়ুবী, আরো আমাদের সাথে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগর জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছেন গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির, আমাদের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব খাইরুল হাসান, উপস্থিত আছেন গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব হোসেন আলী, সম্মানিত জনতা এবং জামাত শিবিরের কর্মী ও সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিজয় দিনে আমরা র্যালি করেছি। এই বিজয়ের জন্য আমাদের এই উপমহাদেশের এই আপামর জনগণ দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে। 1947 সালে এক বিজয় অর্জনের মাধ্যমে পিন্ডির গোলামে পরিণত হয়েছে। পিন্ডির দাসত্ব বরণ করে এই দেশ আবার স্বাধীনতার প্রয়োজনীয়তা অনুভব করেছে। 1971 সালে এই দিনে আবার বিজয় অর্জন করে শেখ মুজিব এবং শেখ হাসিনার নেতৃত্বে সেই দিল্লির গোলামে পরিণত হয়েছে। আমাদের এই জাতিকে দিল্লি যেন তেনভাবে শাসন করে এই দেশকে তাদের বাজারে পরিণত করেছে। সম্মানিত এলাকাবাসী এবং তৌহিদি জনতা, এই দেশের জনগণ এই গোলামীকে সহ্য করে দীর্ঘ 15 বছর পর ছাত্র জনতা আমাদের এই সন্তানেরা আবার বিজয় অর্জন করেছে 5ই আগস্ট। আমি এই 5ই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনভাবে আজকে আমরা এখানে বিজয় র্যালি করতে পেরেছি। এই দেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পেরেছে। সম্মানিত জনতা, আমরা চাই আগামী দিন আরেকটি বিজয়ের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। এই বিজয়ের মাধ্যমে জাতি আর শোষিত হবে না, এই জাতি আর কোনদিন কোন ভিন্ন দেশের গোলামে পরিণত হবে না। ঢাকা থেকে এই জাতি পরিচালিত হবে। আগামী দিন এমন একটি সুন্দর সমাজ হবে, যেই সমাজ হবে ইসলামী সমাজ। এই জন্য আগামী দিনে একটি ইসলামী বিজয় সফল করে একটি নতুন স্বাধীনতার জন্য, নতুন বিজয়ের জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদের অন্যতম সদস্য, সদর থানার সম্মানিত আমির, আমাদের নেতা জনাব সালাউদ্দিন আইয়ুবী, আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী সেনার অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব খাইরুল হাসান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে সেনার সম্মানিত সদস্য গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব হোসেন আলী, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম মোল্লা, অন্যান্য নেতৃবৃন্দ, সভাপত, সংগ্রামী ভাইরা, সংগ্রামী গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে যে কথাটা বলতে চাই, সর্বপ্রথম গাজীপুর মহানগরীর জনতা জনগণকে আমরা এই বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। 52 বছর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে অধিকার পাওয়ার কথা ছিল সেই অধিকার আমরা ফিরে পাইনি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম অব্যাহত রেখেছি। আমরা আজকে আমাদের মনের কথা, দেশের কথা, দেশের জনগণের কথা মানুষের সামনে বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশকে যদি আধিপত্যবাদী এবং সম্প্রসারণবাদীদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে অবশ্যই 24-এর যে চেতনা, 71-এর যে মূল চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে বাংলাদেশে ইস্পাতবাদীর ঐক্য করে তুলতে হবে। বিদেশি শক্তির যন্ত্রণালীকে উপেক্ষা করে
জাতীয় ঐক্য করে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাআল্লাহ আমরা অক্ষুণ্ণ রাখবো। নিজেদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। সবাইকে এই বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।